কি পরিমাণে যে ফল এসছে। তো দর্শক বিন্দু, আমরা এই যে 50 কেজি বস্তা আনছিলাম, এই যে ওপরে এই যে এই জায়গাটা খেয়াল করুন, এটা ছত্রাকে আক্রমণ করছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন গ্রিন ওয়েভ। গ্রিন ওয়েভের নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওর এপিসোডটা হচ্ছে আমরা ছাদ বাগান আমাদের কিছু গাছে খাবার দিব। তো আমরা জানি বিশেষ করে এই মুহূর্তে যাদের ছাদ বাগান বা নিজ বাগানে আনার বা বেদনার গাছ আছে, আনার বেদনা গাছে কিন্তু অলরেডি ফল চলে আসছে, মানে গুটি সেট হয়ে গেছে। তো এই সময়টা খুব জরুরি। এই সময় যদি তাদেরকে পুষ্টি না দেওয়া হয় তাহলে কিন্তু এই ফলগুলো বাড়ে না, ফলগুলো পুষ্টিহীন হয়ে অনেক সময় ঝরে যায়, ছত্রাক আক্রমণ করে, নানান সমস্যা। তো আমরা আজকে কিভাবে আমাদের এই গাছগুলোতে খাবার দিব সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। তো এখন নভেম্বর মাসের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো এই মুহূর্তে এসে দেখি যে আমাদের ছাদ বাগানের প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে গুটি সেট হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং সবগুলো জাতে ভিন্নতা আছে। এখানে আছে রিমান, অস্ট্রেলিয়ান, রসভায়া, ফুলে আর একটা ইয়েমেনি সহ নানান জাতের কিছু আনার গাছ আমাদের ছাদ বাগানে আছে। তো প্রত্যেকটা গাছেই কিন্তু আমরা দেখছি যে এত পরিমাণ ফুল। তো প্রথম দিকে ফুল ফল আসছিল না, এরপর আমরা হচ্ছে বুস্টার 2টা স্প্রে করছিলাম, তারপরে কিন্তু অনেক ফুল আসার পরে এগুলো ফলে পরিণত হয়েছে। এই জাতটির নাম হচ্ছে মিরিদুলা। এই গাছটি আমার একটি 20 লিটারের টবে লাগানো। আমি অবাক হয়ে যাই প্রতিবার এই গাছটির ফলন দেখে। এই গোড়ার এইগুলো অবশ্যই উঠিয়ে দিবেন। দেখুন গাছটার অবস্থা দেখেন, মানে কি পরিমাণে যে ফল এসছে। এইটুকু একটা গাছ ছোট টবে লাগানো, অন্য গাছগুলো কিন্তু বড় টবে লাগানো। তো সঠিক মানে মেন খেলাটা হচ্ছে মাটিতে, মানে টব ছোট হোক, আপনি চেষ্টা করবেন যে ওই মাটিটা একদম পরিপূর্ণ একটা পুষ্টি দেওয়ার জন্য, তাহলে আপনি ভাই ভালো রেজাল্ট পাবেন। নাহলে দেখেন এত ছোট একটা গাছে কি পরিমাণে ফলন আসছে, আমি নিজেই অবাক হয়ে যাই। আর এর পাশে যতগুলো গাছ আছে সবগুলোই কিন্তু এরকম ফলন। তো ছাদ বাগানে যেহেতু আমাদের এই গাছগুলো প্রায় 3 বছর বয়সী পুরানো বলা যায়, এই গাছগুলোকে কিন্তু আমরা গেল বছর রিপোর্টিং করে বড় বড় টবে দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু এখন ফুল থেকে ফলে পরিণত হয়ে গেছে, আমরা আজকে গাছে খাবার দেওয়ার মোক্ষম সময় মনে করছি, কারণ এই সময় খাবার দিলে এই ফলগুলো পুষ্টি পাবে। তো চলুন আমরা কী কী খাবার দিচ্ছি আপনাদেরকে দেখাই। তো দর্শকবৃন্দ, গাছের গোড়ায় এই যে ডালপালাগুলো দেখছেন, এগুলো কিন্তু অবশ্যই ছাঁটাই করে দেবেন, কারণ এইগুলা কিন্তু গাছের খাবার এরা শেয়ার করে গাছকে পুষ্টিহীন করে দেয়। আর এইগুলো হচ্ছে এই যে রুটের শাখা পোশাখা, এগুলো রাখা যাবে না। তো অবশ্যই এগুলো ছাঁটাই করে দিবেন। তো খাবার দেওয়ার প্রথমে আমরা যেটা করব, আমরা এই গাছের গোড়ার দিকে একটু খুঁড়ে নেব। খুব বেশি খোঁড়ার দরকার নেই, এই সময়টায় শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমরা গাছের গোড়ার মাটিটা সুন্দর করে, মানে এই গাছের গোড়া থেকে একটু দূরে এভাবে খুঁড়ে নিলাম। তো আমরা প্রথমে গাছের খাবারের জন্য নিয়েছি পটাশ সার, লাল পটাশও বলে অনেকে। তো এই ধরনের টবের জন্য আমরা 1 থেকে 1.5 চামচ পটাশ আমরা দিয়ে দিব। এই যে এই পটাশ সার বাজারে পাবেন, তো 1.5 চামচ মতন পটাশ আমরা হচ্ছে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দিব হচ্ছে টিএসপি। এই ধরনের টবের জন্য 15 থেকে 20 দানা টিএসপি সার আমরা গাছের গোড়াতে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দিব আমরা হিউমিক অ্যাসিড বা হিউমিস্টার। এটা অনেকে চিনেন না, এই যে কালো কালো দেখতে, হ্যাঁ, এটা বাজারে পাবেন মোটামুটি। এটা আপনারা গাছের গোড়ায় দিয়ে দিবেন। এই জিনিসটা হয় কি, মাটিকে খাওয়াতে সহায়তা করে, খুব উপকারী একটা জিনিস। আচ্ছা, এরপরে দেবো অ্যাপসম সল্ট। এই যে এতটুকু অ্যাপসম সল্ট, এটা চিনির মতো দেখতে। নতুন বাগানিরা হয়তো চিনেন না, পুরনো বাগানিরা ভালো করে চিনেন এটা। আচ্ছা, তাহলে মোটামুটি 4 রকম সার দিলাম। তো আনার গাছে ফল হচ্ছে এখন মার্বেল সাইজের, এত বড় বড় হয়েছে। তো এই মুহূর্তে আমরা কিছু পুষ্টিকর সার দিয়ে দিলাম এই ফলগুলোকে বড় করার জন্য। তো আমি তার মধ্যে প্রথমে দিছি হচ্ছে পটাশ সার, লাল পটাশ
এরপরে দিছি এই যে কালো কালো দেখতে হিউমিক অ্যাসিড বা হিউমিস্টার। আচ্ছা, এরপরে দিছি টিএসপি সার, আর এরপরে দিয়েছি আমি অ্যাপসম সল্ট। এই চারটার পরে এখন যেটা কী করব, যে সারটা যে গোড়ায় দিয়েছি, এরপরে জৈব সার আমি ভার্মি কম্পোস্ট দিয়ে আমি এটার পরে পানি দিয়ে দেবো। তো দর্শক বিন্দু, আমরা এই যে 50 কেজি বস্তা আনছিলাম ভার্মি কম্পোস্ট, আমি এখন দিচ্ছি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। তো এই যে রাসায়নিক যে সারগুলো দিছি গোড়ায়, এরপরে আমি কিন্তু ওই সারটা এই সার দিয়ে ঢেকে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কাজগুলো ভালো করবে। তো মোটামুটি আমি এখানে হাফ কেজি মতন সার দিয়ে ভালো করে, তো গাছের এই গোড়াটায় এই যে চারিপাশে আপনার অ্যাপসম সল্ট, পটাশ সার, হিউমিক অ্যাসিড, টিএসপি দেওয়ার পরে এই ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এইভাবে সুন্দর করে হাত দিয়ে একটু করে দেবেন। ফিনিশিংটা করে দেওয়ার পরে আমরা প্রত্যেকটা গাছে কিন্তু একই সিস্টেমই করব, এবং এরপরে পানি দিয়ে দেবো। আর আপনারা গাছের গোড়া হাড়ের গুঁড়ো দেবেন, তাহলে কিন্তু গাছের গোড়া এমন সুন্দর মোটা হবে। দেখছেন, এইরকম চিকুন একটা গাছ ছিল, মানে এই যে এই ডালটার মতো চিকুন একটা গাছ লাগাইছিলাম, এই যে এই ডালটার মতন। আজকে সেই গাছের মাশাল্লাহ কি সুন্দর অবস্থা, আর ফলন কি। তো আনার গাছের একটা প্রধান সমস্যা হচ্ছে ছত্রাক। এই যে ফলটির উপরে দেখতে পাচ্ছেন যে এই যে হাত দিলে আমার মানে জাস্ট চলে আসলো, এটা নষ্ট হয়ে গেছে। এই যে উপরে এই যে এই জায়গাটা খেয়াল করুন, এটা ছত্রাকে আক্রমণ করছে। তো যারা ছাদ বাগানে আনার চাষ করেন তারা একটা অন্যতম সমস্যায় পড়েন যে ছত্রাকনাশক স্প্রে করার পরেও ছত্রাকের আক্রমণ রোধ করা যায় না। তো দেখেন ভাই, আনার গাছ হচ্ছে একটু ব্যয়বহুল পরিচর্যা বলাই যায়। তো আনার গাছের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, ছত্রাকনাশক চেঞ্জ করে দিবেন। মানে আমরা শুধু তো দেখা যাচ্ছে অনেকে ম্যানসার ইউজ করতেছি, ম্যানসারই দিই। আসলে আনার গাছের ক্ষেত্রে অন্তত 3টা ছত্রাকনাশক আপনার ব্যবহার করতে হবে 15 দিন পর পর। ধরেন আজকে আপনি ম্যানসার দিলেন, এরপরে দিলেন আপনি এমিস্টার টপ, তারপরে আরেকটা ব্র্যান্ডের দিলেন। এইভাবে আপনারা পরিবর্তন মানে চেঞ্জ করে অন্তত 3টা ছত্রাকনাশক ব্যবহার করবেন, তাহলে আশা করি ভালো রেজাল্ট পাবেন। আর অবশ্যই আপনারা কিন্তু আনার গাছে প্রতি মাসে একবার ভার্ডিমেক মানে মাকড়নাশক যেগুলো আছে, ভার্ডিমেকটা আমি ব্যবহার করি, মাকড়নাশক যতগুলো আছে সেগুলোর একটি ব্যবহার করতে পারেন। আর ছত্রাকনাশক হচ্ছে মাস্ট। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর ফল যখনই মার্বেল সাইজ হয়ে যাবে তখন অবশ্যই বোরন সার, এপসম সল্ট এগুলো স্প্রে করে দিবেন। তো আজকের ভিডিওটা একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম যে আমরা আমাদের ছাদ বাগানে কোন সময় কি খাবার দিই। তো এখন কিন্তু নাইট্রোজেন খাবার দেওয়া যাবে না, এখন গাছে যেহেতু ফল আছে। এখন পটাশিয়াম সমৃদ্ধ খাবার বেশি দিবেন, ফলের কালার আনার জন্য, ফলের মিষ্টতা বাড়ানোর জন্য অ্যাপসম সল্ট, থিওবিট এগুলো স্প্রে করবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি যারা এতক্ষণ সাথে ছিলেন তাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে।